যে এইটুকু দেবো মাত্র 200 গ্রাম, এটা কিন্তু আজকের দিন চলে যাবে। আবার হয়তো রাত্রে মনে থাকলে দিব, কিংবা না আবার কালকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এবং আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। যাই হোক, মাথায় একটু ব্যথা আছে, তো ভালো আছে। তো প্রতিদিন সকালে উঠে আমি কি করি, আর আমাদের এখানে কয়টা মুরগি আছে, আসলে এই কারণে ভিডিওটি করা। তো আমি এখানে দেশি মুরগি পালন করছি। তো আজকে কিন্তু এখনো খেতে দেওয়া হয় নাই, প্রায় 9টা বেজে গেছে। এখন অলরেডি বাচ্চা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। আসলে সর্বপ্রথম খাদ্য দিতে হবে, পানিটা পাল্টাতে হবে। এটা কিন্তু বাড়াই আসার চেষ্টা করছে, যেহেতু দেশি মুরগি বোঝেনি। তো তো সর্বপ্রথম পানিটা চেঞ্জ করতে হবে, একটু পানিটা আমি তো আমি কিন্তু এই মুহূর্তে পানির পাত্রটা পরিষ্কার করতে আসছি, অন্য জায়গায় থেকে আসছি টিউবওয়েলের উপর। অবশ্যই একটি কথা খেয়াল রাখতে হবে, সেটা সবার ক্ষেত্রে হচ্ছে পানির যে পাত্রটা, এটা কিন্তু পরিষ্কার রাখতে হবে, ফ্রেশ রাখতে হবে। কারণ এতে জীবাণু চলে আসলে কিন্তু মুরগি অসুস্থ হয়ে পড়বে, সেটা দেশি মুরগি হোক কিংবা পোলট্রি হোক কিংবা অন্যান্য পাহাড়ি জাত হোক। তো এটা কিন্তু দেখুন খাবারের বাড়িটা, খাবারের এখানে চলে আসছে অনেক। আচ্ছা, খাইতে দিচ্ছি তো, যা এদিকে যা রে ভাই। অনেকগুলো মোরগ হয়েছে, হ্যাঁ। তো যাই হোক, মোরগ খাবারটা কিন্তু ভালো দিক, কিন্তু হালকা খাবার নষ্ট হয়েছে। আমি কিন্তু এই আপনার যে কী যেন বলে, ফিড দিই না, আমার নিজের বানানো এগুলো সব। আমি নিজেই কিন্তু এগুলা বাসায় মানে মিল থেকে ভাঙিয়ে আনছি। তো এখানে আমার কী কী উপাদান আছে তাও বলছি। এই যে এর মধ্যে হচ্ছে খাবার, এর মধ্যে আমি দিয়েছি, মনে করেন যে 9 কেজি ভাঙিয়েছি এবার। 4 কেজি, 4.5 কেজি ভুট্টা, 2.5 কেজি মতো গম এবং খেসারি দিয়েছি। ভুট্টা একটু বেশি অনুমান দিয়ে গেছে, ভুট্টা হয়তো 5 কেজির মতো চলে গেছিল। এখানে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে হালকা হালকা করে। তো প্রায় হয়ে গেছে, একটু নরম রয়েছে, আর একটু দিতে হবে, একটু নরম থাকতে হবে হালকা। বেশি নরম হয়ে গেলে তবে অসুবিধা হচ্ছে, মুখে ঠোঁটে বেঁধে বেঁধে ফেলাই দিবে, নষ্ট করা যাবে না। এগুলা ভাঙানোর পরে আমার গড় মনে করেন 43 টাকা খরচ হয়েছে, মানে কেজি প্রতি। আর সেখানে ফিট কিনলে আমার খরচ হতে হচ্ছে 63 টাকা পাইকারি। তো এখানে কিন্তু মানে আমার 42 টাকা খরচ হয়েছে, যা বাসা খরচ 43 টাকা আর কি বললাম। হচ্ছে ফিট কিনলে 63 টাকা 62 টাকা লেগে যেত, এখান থেকে কিন্তু অনেক উপকার এটা। তো এই যে এইটুকু দেবো মাত্র 200 গ্রাম, এটা কিন্তু আজকের দিন চলে যাবে। আবার হয়তো রাত্রে মনে থাকলে দিব, কিংবা না আবার কালকে, এমন একটা এই পরিস্থিতি। দেখুন পাড়াবাড়ি করে খাচ্ছে। আজকে একটু খাইতে দেওয়ার দেরি হয়ে গেছে ভাই, এখানে পাড়াপাড়ি করছে। তো এটা আমি নিজে বানিয়েছি, এবং সামনে পরিকল্পনা আছে যে ডিম ফোটানোর মেশিন আমার আছে, ওইটা দিয়ে বাচ্চা নিজে ফোটাবো। আর আমার এখানে নিচে হচ্ছে চীনা হাঁস আছে,
চীনাহাঁসের জন্য 18 ইঞ্চি জায়গা আছে, আর এখানে 18 ইঞ্চি উপরে আমার যে ছোট ঘর, এই ঘরে হচ্ছে এখানে এটা ঘিরে 2টা লাঠি দিয়েছে, এবার বাচ্চা রাখছি। আর এই যে এই পাশটা দেখছেন, এই পাশটাতেও হচ্ছে সামনে পোল্ট্রি মুরগি রাখবো। আসলে অল্প বেঁধে সবকিছুই মানে বাসা বাড়ির জন্য বলতে পারেন আর কি। তো এর মধ্যে সবকিছু রাখবো, এবং যে জায়গাটার মোবাইলটাই আছে এই নিচে হচ্ছে দেশি হাঁস থাকে। আরো অলরেডি 20টা দেশি হাঁসের বাচ্চা কিনছি, আর এখানে 10টা থাকে। তার পাশাপাশি আমার এখানে 2টা নারী আছে চীনা হাঁসের, আর একটি নর আছে। তো যারা এখনো কিন্তু ডিম পেরিয়ে যাচ্ছে, তো চীনা হাঁস পোষা কিন্তু অনেক লাভজনক। আমার দিন মনে করেন যে সর্বোচ্চ 3টার পরে আমার হচ্ছে 400 গ্রাম ধান লাগে, 3 থেকে 400 গ্রাম। আর ডিম পাড়ে এক একটা মনে করেন 25 থেকে 30টা করে। 1 মাস পরে কিন্তু ডিম পাড়া শেষে যদি কুচে ভাঙে দেওয়া হয়, তাহলে কিন্তু 1 মাস পরে আবার ডিম পাড়তে লাগে। চীনা হাঁস পোষা অনেক লাভ, একটি ডিমের দামও 50 টাকা। তো খাবার দেওয়া হয়ে গেছে আজকে এটুকুই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।